আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো হাঁপানি বা অ্যাজমা। এই হাঁপানি বা অ্যাজমা একটি খুবই মারাত্মক রোগ। এটি প্রায় এখন শতকরা 30 থেকে 40% লোক এ রোগে আক্রান্ত। তো আপনাদেরকে আজকে একটি প্রাকৃতিক চিকিৎসা দিব, যেটি আপনারা করলে সম্পূর্ণরূপে হাঁপানি বা অ্যাজমা রোগ থেকে নির্মূল লাভ করবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান সর্দার। একটি কথা বলবো, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে তন্ত্রমন্ত্র, দোয়া কালাম এবং আয়ুর্বেদিক অর্থাৎ প্রাকৃতিক ন্যাচারালি যে গাছগাছালি লতাপাতার গুণাগুণ আছে, সেই গুণাগুণের মাধ্যমে চিকিৎসা বিষয়ে বলা হয়ে থাকে। তো জানি না কোন দিন কোন ভিডিও আপনাদের কাজে লাগবে। তো আজকে যে ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি অনেকের রিকোয়েস্টের কারণে। তো আশা করি আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিই এগুলো আমার হাতে পরীক্ষিত এবং অনেক রুগীদের দিয়ে আমি পরীক্ষা করে তারপরে আপনাদেরকে দিই। কারণ আমি চাই যে আপনারা নিজেরা এই রোগগুলো বা প্রাকৃতিক উপায়ে নিজেরা রোগগুলো নির্মূল করুন এবং নিজেরা সুস্থ থাকুন। তো আপনাদের এই অ্যাজমা বা হাঁপানি রোগ বিশেষ করে এখন ঠান্ডার সময় এখন অতিরিক্ত সমস্যা দেখা দেবে। তো আপনারা করবেন কি, আপনাদেরকে দুইটি টিপস দিব। তার মধ্যে একটি হলো, যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে বলা হয় দন্তকলস। এর আরও অনেক নাম রয়েছে, কেউ কেউ বলে দমকলস, কেউ কেউ হয় দন্তকলস, এরকম বিভিন্ন নাম রয়েছে। তো আপনাদেরকে যেটি করতে হবে, এই গাছের কিন্তু এছাড়াও আরও অন্যান্য ঔষধি গুণাগুণ রয়েছে। যেমন এর পাতার ভর্তা যদি কেউ করে খেতে পারে, ইনশাআল্লাহ সর্দি কাশির যে প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে সেরে যাবে এবং মুখের রুচি বৃদ্ধি পাবে। তাছাড়াও এই গাছটি তন্ত্রশাস্ত্রেও প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। তো আপনাদের যেটি বলতে চাচ্ছি যে আপনাদের হাঁপানি বা অ্যাজমা কিভাবে কন্ট্রোলে রাখবেন এই গাছের মাধ্যমে। আপনাদেরকে যেটি করতে হবে, এই গাছের যে শিকারের অংশটুকু দেখতে পাচ্ছেন, এই শিকারের অংশটুকু আপনাদেরকে সংগ্রহ করতে হবে। কয়টি শিকার সংগ্রহ করতে হবে? এটি করতে হবে 3টি শিকার, এবং প্রতিদিনের শিকার প্রতিদিন সংগ্রহ করতে হবে। এই শিকারটি সংগ্রহ করতে হবে সূর্য ওঠার আগে। একটি শিকার সংগ্রহ করে নেবেন এবং তার সঙ্গে গোলমরিচ, 100টা গোলমরিচ, অর্থাৎ একটি গোলমরিচ পুরো গোটা এবং একটি গোলমরিচের 4 ভাগের 1 ভাগ। এই 100টা গোলমরিচ এবং এই দণ্ডকলসের শিকার একটি বাটে নেওয়ার পর 1 চামচ পরিমাণ মধু সহযোগে সূর্য ওঠার সময় পিঁড়ির মধ্যে উঠে সূর্যের দিকে মুখ করে আপনারা খাই নেবেন। এটি কয়দিন করতে হবে? কন্টিনিউ 3 দিন। আপনারা 3 দিন করুন, 3 দিনের মধ্যে একটি চমৎকার রেজাল্ট পাবেন। যদি রেজাল্ট না পান তাহলে আমার কমেন্টে আসে আমাকে বলবেন। তাছাড়াও আজমা বা হাঁপানি রোগীদের জন্য এর পাতার ভর্তা খুবই ভালো কাজ করে। আপনারা যদি নিয়মিত এ পাতার ভর্তা কালো জিরা দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে বেটে খেতে পারেন, আবার আপনাদের অ্যাজমা বা হাঁপানি রোগটি কন্ট্রোলের মধ্যে থাকবে। এটি বিষ ব্যথাও প্রচুর পরিমাণ শরীরের বিষ ব্যথা জন্য ব্যবহার করে থাকি আমরা, যারা আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে থাকি। তো ভিডিও বেশি বড় করব না, বেশি বড় হলে আপনারা দেখতে চান না। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একটি করে কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার উপস্থিত হব। খোদা হাফেজ।